নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সামনেই চলে এসেছে হোলি, আর এই হোলিতে মিষ্টি হবে না সেটা তো হতেই পারে না। তাই জন্য নিয়ে এসেছি রাঙা আলুর পান্তুয়া রেসিপিটি। এর পান্তুয়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম রাঙা আলু নিয়েছি। প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাঙা আলুগুলোকে আমি প্রেসার কুকারে 3টে সিটি মেরে সেদ্ধ করে নেব। এগুলো কাটার প্রয়োজন হবে না, এরকম গোটাই সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা লাগিয়ে 3টে সিটি মেরে ঠান্ডা হলে ফিরে আসছি। দেখুন সুন্দরভাবে রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ওর খোসাগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। প্রথমে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে একটু করে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপর যদি আমি হাতে করে ম্যাশ করি তাহলে এর মধ্যে কোনো রকম দলা থাকবে না, সুন্দরভাবে ম্যাশ করা যাবে। সমস্ত গ্রেট করে নিয়ে তারপরে আমি হাতে করে ভালোভাবে এটা মেখে নেব। এই মিশ্রণটার মধ্যে কোনো রকম দলা থাকা চলবে না। এবারে একটা চিনির মিশ্রণ তৈরি করে নেব, চিনির শিরা বা রস। তার জন্য 2 কাপ চিনি নিলাম আর নিচ্ছি 2 কাপ জল। যে কাপের মাপে আপনারা চিনি নেবেন সেই কাপের মাপে জল দিয়ে দেবে। এবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি চিনির মিশ্রণটা তৈরি করে নেব। ততক্ষণে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু কম ময়দা, 2-3টে ছোটো এলাচের দানা একটু থেতো করে নিয়েছি, 1/4 কাপ দিয়ে দিয়েছি মিল্ক পাউডার, আর 1/4 চা চামচেরও কম দিয়েছি বেকিং পাউডার। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। ততক্ষণে দেখুন চিনির রসটা তৈরি হয়ে গেছে এবং সাইডে যে ময়লাগুলো জমেছে একটু তুলে ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, এতে চিনিটা দানা বেঁধে যাবে না। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর, এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে আর কালারটা তো অবশ্যই সুন্দর হবে। দিয়ে ফুটিয়ে এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। অন্যদিকে রাঙা আলুর মিশ্রণটা, এই যে গুঁড়ো মিশ্রণটা তৈরি করেছি ময়দা আর মিল্ক পাউডার দিয়ে, ওটা আস্তে আস্তে করে দিয়ে আমি পুরো এই মিশ্রণটার সাথে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে দেব এবং মাখতে থাকব। এই মিশ্রণটা কিন্তু খুব শক্ত বা খুব নরম হবে না, একটা আঠালো মিশ্রণ হবে, একটু হাতে লেগে যেতে পারে মাখার সময়। আমি যেরকমভাবে মিশ্রণটা মাখছি দেখুন, এই অবস্থায় যদি মাখা হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভীষণ নরম হবে। এবারে 1 চামচ ঘি দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব, এতে মিশ্রণটা আর হাতে লেগে যাবার ভয় থাকবে না। পুরো মিশ্রণটা মেখে নিলাম। এবার এর থেকে আমি আমার সাইজ অনুযায়ী পান্তুয়াগুলো তৈরি করে নেব। আপনারা ছোট বা বড় যেরকম সাইজের পছন্দ করবেন সেই অনুযায়ী তৈরি করে নেবেন। 2 হাতের সাহায্যে আমি গোল গোল করে পান্তুয়াগুলো তৈরি করে নিচ্ছি। এরকমভাবে সব পান্তুয়াগুলো আমি তৈরি করে নেব। সব পান্তুয়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটা বেশ কিছুটা দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পান্তুয়াগুলো ছাড়তে হবে। এখানে একটা কথা বলে রাখি, তেল যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পান্তুয়াগুলো দিলে পান্তুয়াগুলো ফেটে যাবে। এবারে নাড়া যাবে না, পুরো কড়াইটাই আস্তে আস্তে ধরে একটু সামান্য নাড়িয়ে নাড়িয়ে পান্তুয়াগুলো ভেজে নিতে হবে। কারণ প্রথম অবস্থায় যদি আমরা কোনো স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে নাড়া দিই তাহলে কিন্তু পান্তুয়াগুলো খুব নরম, ওগুলো ভেঙে যাবে। এবারে আস্তে আস্তে পান্তুয়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এবারে হালকা করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে সমস্ত পান্তুয়াগুলো যখন একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে ততটা সময় ধরে পান্তুয়াগুলো আমি ভেজে নিচ্ছি। পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবারে আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে নেব। এই একইভাবে আমি বাকি পান্তুয়াগুলোও ভেজে নিচ্ছি। সমস্ত পান্তুয়াগুলো ভেজে নিয়ে তারপর ফিরে এলাম। এবারে চিনির যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা হালকা গরম আছে, এই অবস্থাতেই আমি পান্তুয়াগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি এটা 2 ঘন্টা মতো রেখে দেব। এতে পান্তুয়াগুলো ভিতরে রস খুব ভালোভাবে ঢুকে যাবে। পান্তুয়াগুলো এই মিষ্টির রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। 2 ঘন্টা পরে এসে আমি সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল রাঙা আলুর পান্তুয়া। এই হোলিতে আপনারা বাড়িতে বানান এবং সবাই মিলে এনজয় করুন। দেখুন কত সফট তৈরি হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।